আমাদের দেশে যে কি হইতেছে সেটা আমরা অনেকেই জানি না বা অনেকেই এর থেকে দূরে আছে, কিন্তু যাই হইতেছে ভালো কিছু না। দেশ সংস্কারের নামে এরা কি করবে জানি না। এখন একের পর এক সমস্যা। এখন জাতীয় সঙ্গীত পরিবর্তন, আচ্ছা জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, সবার আওয়ামী লীগ নিয়ে অনেক সমস্যা। আওয়ামী লীগের সাথে কি জাতীয় সঙ্গীতের কোনো লিঙ্ক আছে? আওয়ামী লীগের সাথে কি জাতীয় সঙ্গীতের মধ্যে কি আওয়ামী লীগ দলের নাম আছে নাকি? বাংলা বলতে আওয়ামী লীগ বুঝায় কোনটা? আওয়ামী লীগের সাথে জাতীয় সঙ্গীতের কি সম্পর্ক? আমি তো এইটাই বুঝলাম না, এরা কেন শেখ হাসিনার সাথে জাতীয় সঙ্গীতরে গুলাই ফেলতেছে। আচ্ছা, জাতীয় সঙ্গীত কি শেখ হাসিনা লিখছে না শেখ হাসিনা বানাইছে না ওই করছে? তখন যখন এইটাকে জাতীয় সঙ্গীত হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে তখন অবশ্যই সব দলের লোকই ছিল। তখন সবাই একটা দেশের শুধু কিন্তু সরকার বসলেই হয় না, বিভিন্ন মানুষ, বুদ্ধিজীবী, তারপর বিভিন্ন পোস্টের বড় বড় পোস্টের মানুষগুলো একসাথে বসে একটা বড় সিদ্ধান্ত নেয়। আজ থেকে যেটা 52-53 বছর আগের কথা, তখন তারা কেন এই জিনিসটা করছে সেটা তারাই নিজেরাই ভালো বোঝে এবং তারা বুঝেই বলছে বা দিছে। তাহলে এখন কেন আওয়ামী লীগের সাথে জাতীয় সঙ্গীতরে গুলাই ফেলা হইতেছে? আমি তো এইটাই বুঝতেছি না। তারপর ঠিক আছে, আমাদের মুসলিম প্রধান দেশ, এখন কিছু হুজুররা বলতেছে যে এটা নাকি গিয়ে শিরক। আমরা মুসলিম, অবশ্যই আমাদের দিন শেষে সেই জায়গাটা কিন্তু অবশ্যই সবার নরম। আমাদের আর কিছু দিয়ে পারা যায় আর না পারা যায়, আমাদের কিন্তু ধর্ম দিয়ে অবশ্যই ভীতু করা যায়। এত 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 একজন রবীন্দ্রনাথ হিন্দু, সেজন্য তার গান হবে না। রবীন্দ্রনাথ এই দেশের না, এই জন্য তার জাতীয় সঙ্গীত হবে না। এগুলো তো কোনো ভাই এক্সকিউজ হইতে পারে না। তোমার যদি সেরকমই হয় যে না আমার গানের ভিতর শিরক আছে, তাহলে সেটা বলো। আমার মনে হয় বাংলাদেশের একটা মানুষও তাহলে সেটার বিরোধিতা করবে না। সেটা সুন্দর মতো বুঝাইয়া একটা যুক্তি দিয়ে তারপরে বলতে হবে। কিন্তু যেই সব যুক্তিগুলো মানুষ দেয় এইগুলো কতটা যুক্তিযুক্ত? একজন হিন্দুর লেখা হবে না, সে কাজী নজরুল ইসলামের জন্ম তো ইন্ডিয়া, তাহলে সে কিভাবে আমাদের জাতীয় কবি হয়? রবীন্দ্রনাথের লেখা গান নাইলে নাই হইল। তাহলে মানুষ গিয়ে যেই যুক্তিগুলো দেয় ওগুলো, এখন আগে মানুষ অনেক বোকা ছিল, এখন ইন্টারনেটের যুগে এখন আর মানুষ বোকা নেই। এখন একটা জিনিস কথা হলে, কন্ট্রোভার্সি হলে সকলের মাঝখানে চলে যায়। আর আমাদের দেশটা তো খুবই ছোট। একজন মানুষ আছে যে ভাইরাল হয়েছে আর দেশের মানুষ তারা চেনে না। ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদেরও দেখা যায় অনেক মানুষ চেনে। এত ছোট দেশে না চেনা না জানার কিছুই নেই। একটা কথা হইলে, একটা খবর হইলে পুরো দেশের মানুষ জানতে একটা দিনও সময় লাগে না। আমাদের দেশটা এতই ছোট এবং এটার সব কিছু এত তাড়াতাড়ি ছড়ায়। কন্ট্রোভার্সি আমাদের দেশের মতো অন্য কোনো দেশে এত তাড়াতাড়ি ছড়ায় কিনা আমি জানি না। তবে আমার এটা বুঝে আসে না যে মানুষ কেন এরকম করতেছে। ঠিক আছে, যদি একটাই, তাহলে চুক্তি একটাই হওয়া হোক যে এটা আমাদের ইসলামের বিরোধিতা করে, শিরক করে, একজন মুসলমান হিসেবে শিরক আর কি উচিত না, এই জন্য এই সঙ্গীতটা বাদ দেওয়া হোক। একজন মানুষও আমার মনে হয় না যারা মুসলিম তারা কোনো কথা বলবে, কারণ ধর্মের জায়গায় গিয়ে আমরা সবাই কিন্তু দিন শেষে ভীতু। কারণ আমরা সবাই জানি জন্ম নিলে মৃত্যু হবেই, তো জেনে শুনে কেউ শিরক করতে চাবে না। কিন্তু আপনারা যেই সব কথা বলেন, সবাই এক একজন এক এক ধরনের কথা, এগুলো কিন্তু ঠিক না। একটা দেশের জাতীয় সঙ্গীত এত বছর, যখন মানুষ ধরেন সাপোজ আমরা এই সিনেমা দেখতে গেলাম, সিনেমা হলেও কিন্তু সিনেমা শুরুতে আমাদের দেশের জাতীয় সঙ্গীতটা চালানো হয়। সকলে কিন্তু দাঁড়িয়ে সেখানে গিয়েও সম্মান প্রদর্শন করে জাতীয় সঙ্গীতকে। তো যখন মিউজিকটা দেওয়া হয় তখন কিন্তু নিজের অজান্তেই বুকের মধ্যে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আর যেখানেই খেলার মাঠে বলেন বলেন, সব জায়গায় মিউজিকটা দেওয়া হয়, শুধু মিউজিকেই কিন্তু বাঙালির মনে এমনিতেই নাড়া দিয়ে ওঠে। জাতীয় সঙ্গীত এমন একটা জিনিস, বাংলাদেশে কেন প্রত্যেকটা দেশেই লাখ লাখ কোটি কোটি সঙ্গীতের মধ্যে এই সঙ্গীতটা কিন্তু অন্যতম। এটা সুর শুনলে মানুষ দূর থেকেই বোঝে যে না এটা একটা গান, এটা আমার দেশের জাতীয় সঙ্গীত। তো সেই হিসেবে দেখতে গেলে সাধারণ মানুষ সবারই, অনেকেরই খারাপ লাগবে, কষ্ট হবে। কিন্তু যদি সত্যি কথা বলতে, যদি এটা শিরক হয় তাহলে সকলেই আমার মনে হয় এটা বর্জন করা উচিত। কিন্তু সেটা বিচার বিবেচনার পরে। কারণ আমরা যেটা বলি, আমরা দেশাত্মবোধক গান বলতে দেশকে বুঝি, দেশকে মানুষ মায়ের সাথে তুলনা করে, দেশ মাতৃভূমি। তো সেই অক্ষে বুঝাইলে দেখা যায় যে মাতৃভূমি ও জাতীয় সঙ্গীতের মধ্যে শুধু তাদের যেহেতু হিন্দুরা মা বলতে মূর্তি পূজা এইসব বোঝায়, আবার আমরা দেশ বলতেও মা বুঝি। এখন কোন অর্থে কীভাবে, এটা গিয়ে যারা ভালো আছে, যারা বুদ্ধিজীবী তারাই ভালো বলতে পারবে।
তো হচ্ছে সব কিছু মিলেই আমার মনে হয় সকলেরই একটু বুঝে শুনে এরপরে সব কিছু বলা উচিত। না বুঝে না শুনে আমাদের দেশে তিন ধরনের লোক বসবাস করে, মানে একজন আছে মানে এ দলের, আর একজন আছে অন্য দলের, আর দুইজন আছে যেদিকে ভালো হয় জোয়ার যেদিকে বেশি সেই দিকে বেশি যায়। তো কার কথায় কান না দিয়ে সকলের একটু বিবেক বিবেচনা করে এরপরে হচ্ছে গিয়ে সব সিদ্ধান্ত নেওয়া উচিত। এভাবে হুজুগে নাচলে আসলে সেটা উচিত না। এখন বিবেচনা করা হোক যে আসলে আমাদের দেশে এটা কতটা যুক্তিসঙ্গত বা কতটা যুক্তিসঙ্গত না। না হইলে নাই, আমরা পক্ষেও না বিপক্ষেও না, যেটা হবে আমরা সাধারণ বাঙালিরা সেই দিকেই যাব। আমাদের আর কোনো উপায় নেই, কারণ আমরা বললে আমাদের কথা তো কেউ একজনও শুনবে না, তাই আমাদের বলার কোনো মতামতের জায়গাটাও নেই। তো এই জন্য যেটা ভালো হবে অবশ্যই সেটাই হবে। তবু সব কিছুর পিছনেই একটা একদম যৌক্তিক কারণ থাকা উচিত। যুক্তি ছাড়া কোনো জিনিসই হয় না। তো সেই যুক্তিগুলো আর কি আসল এবং খাঁটি হওয়াটা দরকার।